আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন রাজ্য সরকার মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে আয়কর নিয়ম 2026 আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে আরও 450টি সরকারি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন রাজ্য সরকার মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চিকিৎসা পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে 100 শয্যা বিশিষ্ট নতুন টার্সিয়ারি হাসপাতাল গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ প্রজ্ঞা ভবনে ন্যাশনাল হেলথ মিশনের ন্যাশনাল ওরাল হেলথ শাখা, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের যৌথ উদ্যোগে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস 2026 উদযাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নত করার লক্ষ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উন্নত আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারেও জোর দিয়েছে সরকার। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকে মসজিদে মসজিদে ভিড় করতে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। আগরতলায় কেন্দ্রীয় নামাজ আদায় করা হয় শিবনগরের গেদুমিয়া ঈদগাহ প্রাঙ্গণে। এখানে নামাজ পরিচালনা করেন আগরতলা টাউন জামে মসজিদের ইমাম হজরত মৌলানা আব্দুর রহমান কাশেমি। নামাজ থেকে তিনি দেশের সমৃদ্ধি, শান্তি, মৈত্রী, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলের ঐক্য ও সৌভ্রাতৃত্ব আরও মজবুত করার প্রার্থনা করেন। এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোমতী জেলাতেও ইসলাম ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী ঈদ উল ফিতর উদযাপন করেন। বিশ্ব শান্তির কামনায় শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে জেলার 121টি মসজিদের সবকটি ঈদগাহে নামাজ আদায় করা হয়। গোমতী জেলা সদর উদয়পুরের টাউন জামে মসজিদ প্রাঙ্গণ ঈদগাহে আজ সকাল 9টায় ঈদের নামাজ পরিচালনা করেন ইমাম মৌলানা দলোয়ার হোসেন। নামাজ আদায়ের পর সবাই শুভেচ্ছা বিনিময় করেন। অমরপুর মহকুমার টাউন জামে মসজিদে নামাজ পরিচালনা করেন মৌলানা জামাল হোসেন এবং করবুক মহকুমার প্রধান মসজিদে নামাজ পরিচালনা করেন মৌলানা আবুল হাসান। ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ ধর্মীয় রীতি নিয়ম মেনে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে কৈলাসহরের বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা। নামাজ শেষে অনুষ্ঠিত হয় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা ও খুতবা পাঠ ইত্যাদি। কৈলাসহর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাফিজ আব্দুল জলিল বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা মাঠে হাফিজ আব্দুল সমদ নামাজ পাঠ করেন। টিলাবাজার ঈদগাহ ময়দানে মৌলানা সৈয়দ শাহনওয়াজ আলম নূরপুর আহমদিয়া ঈদগাহ মাঠে মৌলানা মোখলিসুর রহমান নামাজ পরিচালনা করেন। এদিকে ঈদ উল ফিতরের আনন্দে মাতোয়ারা সিপাহীজলা জেলার মিশ্র বসতির সোনামুড়া মহকুমা। ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ। রকমারি পিঠে, সেমাই, মিষ্টান্নতে ঈদ উপলক্ষে বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন চলবে আরও কয়েকদিন। 1 মাস ধরে সিয়াম সাধনা তথা রমজান পালনের পর এই খুশির ঈদের তাৎপর্য ব্যাখ্যা করেন সোনামুড়া টাউন জামে মসজিদের ইমাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন শীঘ্রই নির্দেশিকা জারি করবে। এই প্রক্রিয়ায় সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবার পাশাপাশি প্রকৃত ভোটাররা যেন বাদ না যায় সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ আগরতলার ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি এই কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ, সর্বভারতীয় সম্পাদক বিনোদ সুনকর, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ 21শে মার্চ বিশ্ব কবিতা দিবসে বিলুনিয়া জনগ্রন্থাগারে মহকুমা ভিত্তিক কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির সূচনা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিশিষ্ট লেখক আশিস পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রাবন্ধিক দীপক দাস।
ত্রিপুরা সর্বশিক্ষা অভিযান টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিলম্বে সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের নিয়মিতকরণ ও পেনশন প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি করা হয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি সজল দেব এই কথা জানান। সংগঠনের সম্পাদক বিপুল দেববর্মা সর্বশিক্ষার শিক্ষকদের বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে তা প্রত্যাহার করে নিয়মিতকরণ সংক্রান্ত ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ কার্যকরের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে ভারতীয় মজদুর সংঘের পক্ষে সেন্টু দাসও বক্তব্য রাখেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে আয়কর নিয়ম 2026 আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। এর লক্ষ্য সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে কর অনুবর্তিতা বাড়ানো এবং নিয়ম আরও সহজ করা। নতুন নিয়মে পুরনো প্রক্রিয়ার পরিবর্তে পরিমার্জিত সংজ্ঞা ও প্রতিবেদন দাখিলের পদ্ধতি চালু হয়েছে। সংস্থাগুলিকে শেয়ার রেজিস্টার রাখা, সাধারণ সভা করা এবং লভ্যাংশ শুধুমাত্র দেশের মধ্যেই প্রদান করতে বলা হয়েছে। স্টক এক্সচেঞ্জগুলিকে 7 বছর অডিট ট্রেলস সংরক্ষণ, লেনদেনের রেকর্ড সুরক্ষিত রাখা এবং মাসিক রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মগুলির মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা, ডিজিটালাইজেশন ও শৃঙ্খলা আরও দৃঢ় হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 132তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করা যাবে। ফোন লাইন এই মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। রাজ্যে সর্বস্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিত করে পূর্ণাঙ্গ বেতনক্রম প্রদান করা সহ 4 দফা দাবিতে আগামী 23 মার্চ সিআইটিইউ বিধানসভা অভিযান করবে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন, বামফ্রন্ট আমলে 10 বছর চাকরি করলে সমস্ত অনিয়মিত কর্মীরা নিয়মিত হওয়ার সুযোগ পেতেন, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার এই সুবিধা বন্ধ করে দিয়েছে। শ্রী দে অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বিষয়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের নীতি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে সিআইটিইউর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বক্তব্য রাখেন। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে আরও 450টি সরকারি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত এর জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রত্যেক জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে ওল্ড প্লে সেন্টার 111 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে, টিআইটি মাঠে মৌচাক ক্লাব 7 উইকেটে ইউনাইটেড বিএসটিকে এবং এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ 10 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করে। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 24 ঘন্টায় ত্রিপুরা সহ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তাছাড়া এই রাজ্যগুলিতে আগামী 27 মার্চ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকার মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, আয়কর নিয়ম 2026 আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে আরও 450টি সরকারি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের